হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে এফবিএস মার্কেট ব্রোকারে ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে ডিপোজিট করবেন। আপনি যদি এফবিএস মার্কেট ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে চান, তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের লিংক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইফ টাইম ফ্রি সিগন্যাল নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার সবকয়টি মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে fbs.com ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর লগইন বাটনে ক্লিক করবেন। এফবিএস মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড টাইপ করবেন এবং লগইন বাটনে ক্লিক করবেন। লগইন করার পর আপনি এমন একটি ওয়েব পেজ দেখতে পাবেন। আপনি বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাবেন। অপশনগুলো থেকে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। আপনি মাঝখানে স্ট্যান্ডার্ড, এরপর আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অ্যাড নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে। সেক্ষেত্রে আপনার এখানে দুইটি অ্যাকাউন্ট দেখাবে। আপনি যে অ্যাকাউন্টে ডিপোজিট করতে চান সেই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এবং ডিপোজিট বাটনে ক্লিক করবেন। ডিপোজিট করার ক্ষেত্রে এখানে অল একটি বাটন দেখতে পাবেন। এখানে ডিপোজিট করার সবকয়টি মাধ্যম দেখাবে। ইউএসডিটি, TRC20 এটিকে বলে তেথার। এছাড়াও এখানে ইথিরিয়াম, লাইটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইউএসডি, ERC20, বিটকয়েন ইত্যাদি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ইলেকট্রনিক পেমেন্টের মধ্যে রয়েছে স্কিল, নেটেলার, ইস্টপে। ব্যাংক কার্ডের মধ্যে দুইটি অপশন রয়েছে, ভিসা, মাস্টার কার্ড। আপনি যে পেমেন্ট মেথড দ্বারা আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে চান সেই পেমেন্ট মেথড ক্লিক করবেন। আমি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করব, তাই আমি অল বাটনে ক্লিক করছি এবং ইউএসডিটি, TRC20 সিলেক্ট করছি। আপনাকে কমপক্ষে $1 ডিপোজিট করতে হবে, আর অবশ্যই আপনাকে আপনার নিজের ওয়ালেট থেকে ডিপোজিট করতে হবে, অন্যথায় আপনার ডিপোজিট ক্যান্সেল হবে। আপনি একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, এটিকে স্ক্যান করে ডিপোজিট করতে পারবেন অথবা এই কোডটিকে কপি করে ডিপোজিট করতে পারেন। আমি বাইন্যান্স থেকে ডিপোজিট করব, তাই আমি আমার বাইন্যান্স ওয়েবসাইটে প্রবেশ করছি এবং লগইন বাটনে ক্লিক করছি। কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড আছে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বাইন্যান্সের প্লেলিস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন তারা সেই ভিডিওগুলো দেখে খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। ডান পাশে উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি অ্যাসেট অপশনে ক্লিক করবেন এবং বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাসেটের নিচে অনেকগুলো অপশন। আপনি এখান থেকে ফান্ডিং অপশনে ক্লিক করবেন এবং ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, এখানে ক্লিক করবেন এবং মাঝখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কয়েন অপশনে ক্লিক করে সার্চ কয়েন অপশনে ইউএসডিটি তেথার সিলেক্ট করবেন। আপনি এফবিএস ব্রোকার থেকে যে অ্যাড্রেসটি কপি করেছিলেন সেটি ইন্টার অ্যাড্রেস অপশনে পেস্ট করে দিবেন। সিলেক্ট নেটওয়ার্ক অপশনে TRX, ট্রোন, TRC20 নির্বাচন করবেন এবং উইথড্র অ্যামাউন্ট অপশনে আমি $11 টাইপ করব, কারণ আমি আমার অ্যাকাউন্টে $10 ডিপোজিট করব, কারণ বাইন্যান্স থেকে $1 নেটওয়ার্ক ফি কেটে রাখবে। উইথড্রয়াল বাটনে ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আমাদের আবার সকল অপশন চেক করার জন্য সময় দিচ্ছে। অ্যাড্রেস, নেটওয়ার্ক, অ্যামাউন্ট সব চেক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে পাসকি দিতে হবে। আপনি যদি আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাহলে বিন্যান্স অ্যাপে গিয়ে এই কিউআর কোডটি স্ক্যান করবেন অথবা পাসকি দিবেন। পাসকি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। আপনি এই অপশনের স্ক্রিনশট বা ছবি তুলে রাখবেন এবং এফবিএস ব্রোকারের কিউআর কোডটির স্ক্রিনশট নেবেন। যদি কোনো ক্ষেত্রে আপনার ডিপোজিট মিস হয়ে যায় তাহলে ব্রোকারের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে সমাধান করতে পারবেন। ডিপোজিট হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। আপনি 15 থেকে 20 মিনিট পর ব্রাউজারটি রিলোড করবেন। আমি 20 মিনিট পর রিলোড করে দেখছি আমার ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি দেখাবো কিভাবে এফবিএস ফরেক্স ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্ট মেটাট্রেডার 4 সফটওয়্যারে লগইন করবেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের মাধ্যমে। আপনি ডান পাশে উপরে 3টি অপশন দেখতে পাবেন। আপনি ট্রেড অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন।
লগইন নাম্বার, পাসওয়ার্ড, সার্ভার আইপি, কিউআর কোড, গো টু ওয়েব টার্মিনাল এবং গেট ডেস্কটপ অ্যাপ। আপনি গেট ডেস্কটপ অ্যাপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটি ট্রেডিং সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করবেন দেখিয়ে দিচ্ছি। আপনি নেক্সট বাটনে ক্লিক করে অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেলে আপনি ফিনিশ বাটনে ক্লিক করবেন। আপনাকে অটোমেটিক মেটাট্রেডার 4 এর ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি এই ট্যাবকে ক্লোজ করে দেবেন। এখন আপনি এফবিএস ব্রোকারের ওয়েব পেজে অ্যাকাউন্ট ইনফরমেশন অপশন থেকে সার্ভার, লগইন নাম্বার এবং পাসওয়ার্ড নোট করে রাখবেন। এফবিএস ব্রাউজারটিকে মিনিমাইজ করে রাখবেন। এরপর এফবিএস ট্রেডার 4 সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করবেন। এরপর ফাইল অপশনে ক্লিক করে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি লগইন টু ট্রেড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এরপর লগইন অপশনে এফবিএস থেকে লগইন নাম্বার কপি করেছিলেন সেটি পেস্ট করে দিবেন অথবা টাইপ করে দিতে পারেন। পাসওয়ার্ড অপশনে ট্রেডিং অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। এরপর সার্ভার অপশনে এফবিএস থেকে যে সার্ভারটি কপি করেছিলেন সেটি টাইপ করে অথবা পেস্ট করে দিবেন এবং লগইন বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটি লগইন হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্টে $10 ডিপোজিট করেছিলাম, সেটি এখানে দেখাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে MT4 সফটওয়্যারটি ব্যবহার করবেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।